Hello children, hope you all are doing well. Okay, today we will start the chapter Marie Curie. I will explain this chapter in Bengali. Basically Marie Curie এটা কোনো এমনি গল্প নয় বা যেমন আমরা সাধারণত পড়ে থাকি। মেরি ইজ এ সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট ছিলেন, তার বায়োগ্রাফির উপরেই এটা তুলে ধরা হয়েছে। ওকে, লেটস স্টার্ট, শুরু করা যায়। The Sklodowska family studied together in the evening so that the parents, who were both teachers, could help the children Zosia, Bronia, Hela and Josio with their homework. Władysław Sklodowski had a huge appetite for learning and made sure his children grew up with a respect for education. তাহলে কি বলছে, স্কোলডস্কা যে ফ্যামিলি ছিল ওরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একসাথে সব বাচ্চারা বসে পড়াশোনা করতো। আর তাদের পেরেন্টসকে দুজনেই টিচার ছিলেন। আর চিলড্রেনের নাম কি ছিল? জোসিয়া, ব্রনিয়া, হেলা, জোজিও। ওয়াল্ডিসহ স্ক্লোডস্কি একটা মানে পড়াশোনার প্রতি বিশেষ, এখানে অ্যাপিটাইট বলতে খিদে না, এখানে আ স্ট্রং লাইকিং ফর সামথিং, মানে কোনো জিনিসের প্রতি খুব আগ্রহ, ইচ্ছা যে ছিল যে বাচ্চাদের এমনভাবে শিক্ষিত করবেন যেন তাদের এডুকেশনের প্রতি একটা রেসপেক্ট থাকে। ওয়ান ইভিনিং as her 7-year-old sister Bronia stumbled over a passage she had to read aloud. তাহলে একদিন সন্ধ্যেবেলায় যখন সে তার 7-year-old, তার বলতে এখানে তোমার মেরির কথা বলা হচ্ছে, কোনো একটা প্যাসেজ পড়তে গিয়ে আটকে যাচ্ছিল। যেহেতু ওকে জোরে জোরে পড়তে হতো তাহলে সে তো সবাই শুনতে পাচ্ছিল যে পড়া করতে গিয়ে আটকে গেছে। ওয়াল্ডিসহ অ্যান্ড ব্রনিসলস ইয়াংগেস্ট চাইল্ড, তাহলে কে ছিল সব থেকে ইয়াংগেস্ট, মানে ছোট ছিল। ওয়াল্ডিসহ আর ব্রনিসলস সব থেকে ইয়াংগেস্ট, ছোট চাইল্ড ছিল। 3.5-year-old মেরি, কে ছিল সব থেকে ছোট? মেরি অর মানিয়া। মেরির ডাকনাম ছিল মানিয়া। অ্যাজ সি ওয়াজ কল্ড অ্যাট হোম, মানিয়া বলে তাকে, যেরকম আমাদের ঘরে সবার একটা ডাকনাম থাকে ওই রকম ওকে মানিয়া বলে ডাকা হতো। পিকড আপ হার এল্ডার সিস্টার্স বুক, কী করলো, ওর বড় যে দিদি ওই ব্রনিয়ার বুকটা তুলে নিল। টেকিং আপ ফ্রম দ্য পয়েন্ট ওয়্যার ব্রনিয়া হ্যাড লেট অফ সি বিগ্যান রিডিং ফ্লুয়েন্টলি। তাহলে যেখানে ব্রনিয়া আটকে গিয়েছিল যে প্যাসেজটা পড়তে, সেখানে মেরি কী করলো বা মানিয়া কী করলো, সেই প্যাসেজটা তুলে ফ্লুয়েন্টলি পড়তে লাগলো, এফার্টলেসলি, ফ্রম দ্য টেক্সট বুক, কমপ্লিটলি আনওয়্যার অফ দ্য অ্যাস্টনিশ এক্সপ্রেশন অফ আর ফ্যামিলি মেম্বার্স। তাহলে কী হলো, ও যেখানে ব্রনিয়া আটকে গিয়েছিল 7-year-old, সেখানে 3.5, 3.5 বছরের একজন মানিয়া বা বাচ্চা সেটা নিয়ে ফ্লুয়েন্টলি আর না আটকে একদম পড়তে লাগলো। ও এটা খেয়ালই করেনি যে সবাই অ্যাস্টনিশ মানে বিস্মিত হয়ে ওর দিকে ফ্যামিলি মেম্বাররা তাকিয়ে আছে। When she looked up and saw the almost horrified look on the faces of her parents and siblings, she grew frightened and burst into tears. তাহলে কি হলো, যখন ও তো নিজের মনে পড়ে যাচ্ছিল, যেহেতু 3.5 বছরের একটা বাচ্চা, যখন পড়ে নিয়েও মুখ তুললো দেখলো যে সবাই মানে একটা বিস্মিতভাবে ওর দিকে তাকিয়ে আছে, ওর সিবলিংসরা মানে ভাই বোনেরা, বাবা মা। ও খুব ভয় পেয়ে গেল আর কেঁদে উঠলো। কি বললো? আই ডিডন্ট ডু দ্যাট অন পারপাস, সি সেড এক্সপ্লেনিং হার এক্সপ্রেশন, ইট ওয়াজ জাস্ট সো ইজি। কী বললো যে আমি এটা ইচ্ছাকৃত করিনি, এটা এত সোজা ছিল যে আমি পড়ে ফেলেছি। হোয়াই ডু ইউ থিঙ্ক মেরিজ পেরেন্টস ওয়ার অ্যাস্টনিশড? তোমার কী মনে হচ্ছে যে ওর বাড়ির লোকেরা বা বাবা মা কেন এত সারপ্রাইজ বা বিস্মিত হয়ে গিয়েছিল? When Mary was born on November 7, 1867, her mother was the headmistress of one of Warsaw's girls' school. তাহলে মেরি কবে জন্মগ্রহণ করেছিল? নভেম্বর 7, 1867, 1867 সালে নভেম্বর 7-এ জন্মগ্রহণ করেছিল। ওনার মা তখন কি ছিল? একটা স্কুলে, ওয়ারসস গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিল, অ্যাডজয়নিং দেয়ার হোম, যেটা তাদের ঘরের সঙ্গে অ্যাডজয়েন ছিল। Mary, who was the youngest of 5 children, would often see her mother struggling with the work of running a big household as well as the school. তাহলে সব থেকে ছোটো ছিল মেরি। সে কী দেখতো যে এই মানে 5 ভাই বোন, পরিবার, সব কিছু নিয়ে মা খুব স্ট্রাগল করতো। স্বাভাবিক, একটা ঘরের কাজে কত সময় লাগে, প্লাস স্কুলের কাজ, প্রচণ্ড স্ট্রাগল করতে দেখেছিল। ডিউরিং দিস ডেজ দ্য হাউস হ্যাড মেনি গেস্ট। কী হতো, ওই সময় তাদের বাড়িতে প্রচুর গেস্টও আসতো। ওয়ান অফ দিস গেস্ট ওয়াজ ওয়াল্ডিসহস ব্রাদার হু কেম টু লিভ উইথ দেম ওয়েন হি ওয়াজ ইল। তাহলে কি হয়েছিল, ওই সময় ওয়াল্ডিসহস ব্রাদার মানে মেরির বাবার মানে আঙ্কাল এসেছিল, আর উনি তখন ওর আঙ্কালটা অসুস্থ ছিল।
হি হ্যাড টিউবারকিউলোসিস, কী ছিল, তার টিউবারকুলোসিস ছিল। আর ডিজিজ দ্যাট স্প্রেডস মেনলি থ্রু দ্য জার্ম ইনফেক্টেড এয়ার ওয়েন সামবডি হু অলরেডি হ্যাজ দ্য ডিজিজ কফ অর স্নিজেস। এটা হলো সেই রোগ যেটা কি হয়, ইয়ারের মাধ্যমে ছড়ায়, মানে আমরা অনেক রোগ হয় তো যে ছোঁয়াচে, হাঁচি কাশির মধ্যে ছড়ায়। টিউবারকিউলোসিস সেই ধরনের রোগ যেটা হাঁচি বা কাশি, যে ইনফেক্টেড পারসন বা অসুস্থ হাঁচি কাশি দিলে যেটা এয়ারে ছড়াবে বা বাতাসে ছড়াবে, সেটার দ্বারা সেটা যখন অন্য কেউ সেটা ইনহেল করবে তার মধ্যে চলে যাবে। আনফর্চুনেটলি দিস ডিজিজ অ্যাফ্লিক্টেড মেরিজ মাদার। তাহলে কি দুর্ভাগ্যবশত কি হলো, মেরির মাকে ওটা রোগটা অ্যাফেক্ট করে গেল। দ্য ডিজিজ ওয়াজ দেন ইনকিউরেবল, ম্যানেজড বাই আ সিরিজ অফ রেস্ট অ্যান্ড রিকিউপারেশন ট্রিটমেন্ট ইন প্লেসেস ওয়ার দ্য ক্লাইমেটস ওয়ার নট সো কোল্ড। তাহলে কী হলো, আনফর্চুনেটলি মেরির মাকে ওই রোগটা ধরে দিল। আর সেই সময় এখনকার দিনে টিউবারকিউলোসিস একটা নর্মাল ডিজিজ যেটা ভালো হয়ে যায়, কিন্তু তখনকার দিনে টিউবারকিউলোসিস সহজে ভালো হতো না, মানে ইনকিউরেবল মানে ভালোই হতো না। কি হতো, একটা দীর্ঘ সময় রেস্টের দরকার হতো, রিকিউপারেশন রাখা হতো। মানে রিকিউপারেশন হচ্ছে সেই জায়গা যেখানে রোগীদের ট্রিটমেন্ট করা হয়, মানে অসুস্থতার জন্য করা হয়, যেখানে ক্লাইমেটটা বেশি ঠান্ডা হয় না। As a result, Mary's mother often had to be away from her at a sanatorium where only Mary's oldest sister Josiah could go with her. তাহলে স্যানিটোরিয়ামে কী হয়েছিল, সেই জন্য ঘর থেকে দূরে মেরির মাকে স্যানিটোরিয়ামে থাকতে হতো। এটা এক ধরনের হসপিটাল যেখানে রোগীদের থাকার জন্য, মানে রোগীরা থাকে সেখানে তাদের সুস্থ করে তোলা হয়। আর ওখানে একমাত্র কে যেতে পারতো, যে জোসিয়া সব থেকে ওল্ডেস্ট সিস্টার ছিল মেরির, একমাত্র যেতে পারতো। ইন জেনারেল এখনও দেখবে বাচ্চাদের হসপিটালে অ্যালাউড থাকে না। ওয়েন মেরি ওয়াজ 9 হার সিস্টার জোসিয়া ডাইট অফ টাইফয়েড। তাহলে কি হলো, মেরির যে সব থেকে এল্ডেস্ট সিস্টার ছিল জোসিয়া, সে যখন মেরির 9 বছর বয়স সে মারা গেল, টাইফয়েড হয়ে মারা গেল। বাট দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি অফ young Mary's life occurred when her mother died a few months before her 11th birthday. তাহলে কি হলো, এখানে কত স্যাড পার্ট দেখো, যখন ওর 11 বছর হবে তার কিছু মাস আগে তার মা মারা গেল। তাহলে যখন 9 years old তখন তার সিস্টার মারা গেল, আর 11th বার্থডের কিছু মাস আগে তার মা মারা গেল। কত স্যাড পার্ট বলো তো, মারা গেল। Afterwards, Mary and her sister would often play a make-believe game about a genius doctor who find a miracle cure for serious illness. তো বাচ্চারা যেরকম খেলে, অনেক পরে মেরি আর তার সিস্টার বোনেরা যেরকম বাচ্চারা হয় না, ডাক্তার খেলে, ওরা খেলতো। আর একটা খুব জিনিয়াস ডাক্তার হয়ে খেলতো। কি খেলতো, যে তারা যে রোগ সচরাচর ভালো হয় না, সেই সব ইনকিউরেবলের জন্য তারা মিরাকল ওষুধ তৈরি করতো, মানে মিরাকলি ভেবে তারা অসুস্থটাকে ভালো করে দিত। এইরকম যেরকম বাচ্চারা খেলে, বা বাচ্চারা যে তোমরা সাধারণত যেরকম খেলে থাকো যে ডক্টর, ওরা ওইরকম খেলতো, যে ওরা সমস্ত রোগের ওষুধ বের করে ফেলেছে। Mary's dream of using science and medicine to help humanity was rooted in her encounter with the tragedy very early in life. তাহলে এই যে ডাক্তার খেলতো, বা এই যে জিনিসটা যে ও সমস্ত রোগের ওষুধ বের করবে, এই যে সায়েন্স বা মেডিসিন নিয়ে এই যে এর জিনিসটা, এই যে ছোটোবেলা থেকে যে মাকে হারালো বা তার দিদিকে হারালো, জোসিয়াকে হারালো, এই জিনিসটা ছোটোবেলা থেকেই তার মধ্যে ছিল, যে হিউম্যানিটি মানুষের জন্য এমন কিছু কাজ করবে যে মানে মানুষের লাইফে যে ট্র্যাজেডি, যে মেডিকেল সায়েন্সকে এত উন্নত করবে যে কোনো রোগের কারণে কেউ মারা যাবে না। এই জিনিসটা ছোটোবেলা থেকে ওর মধ্যে এনরুট হয়ে গিয়েছিল। The foundation of Mary's later learning was laid in her childhood by her father's diligent efforts to teach his children Greek, Latin, Russian, Polish, French, German and English by reading to them. তাহলে তারপরে ওর মা তো মারা গেল, তারপরে তাদের পড়াশোনা নিয়ে তাদের মধ্যে যে ভিতটা তৈরি করার, আর খুব ডিলিজেন্ট মানে পরিশ্রমভাবে তার বাবা তাদের মধ্যে পড়াশোনা তাদের মধ্যে ইনবিল্ট করে দিয়েছিলেন। তার বাচ্চাদের গ্রিক, ল্যাটিন, রাশিয়ান, পলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ এগুলো পড়ে শোনাতেন, তাদের শেখাতেন। বিসাইড শেয়ারিং উইথ দেম বুকস অন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তার পাশাপাশি কী শেখাতেন, ফিজিক্সও শেখাতেন, কেমিস্ট্রিও শেখাতেন। মেরি টু সো ন্যাচারালি টু লার্নিং অ্যান্ড রিডিং দ্যাট হার পেরেন্টস ট্রাইড টু প্রিভেন্ট হার প্রিম্যাচিওর ডেভেলপমেন্ট অ্যান্ড বাই ডিস্ট্র্যাক্টিং হার উইথ আউটিংস অ্যান্ড বয়েস্টারাস গেমস। তাহলে কী হতো, মেরি ছোটোবেলা থেকেই যে দেখা গেলো 3.5 বছরের মেয়ে এত ফ্লুয়েন্টলি পড়ে ফেলছে, এত পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ, যে তার পেরেন্টসরা ভয় পেতো যে একটা মেয়ে এত শুধু পড়াশোনা, এই অল্প বয়সে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, ওই জন্য বলতো যে বয়সের আগে সে অনেক কিছু শিখে ফেলছে, যেটা হয় না প্রিম্যাচিওর, মানে হ্যাপেনিং বিফোর দ্য ইউজুয়াল টাইম। তো কী হলো,
তো তার বাবা মা তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বিভিন্ন ধরনের গেম বা আওয়াজওয়ালা গেম শুরু করতো। ওকে, আজকে এখানে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি বাকিটা আর বুক এক্সারসাইজ ডিসকাস করব। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই।